শিলং থেকে এসে একজন কক্সবাজারে দখল লুটপাট করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির নেতাকর্মীরা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করেন এবং চকরিয়ায় এনসিপির পদযাত্রায় বাধা দেন। শনিবার ১৯ জুলাই দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত এনসিপির সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যের পর এ পরিস্থিতির সৃষ্টি হয়। বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, প্রিয় কক্সবাজারবাসী, একসময় আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে গডফাদার ছিল শামীম ওসমান। এখন কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসে জায়গা জমি দখল, ঘের দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মে লিপ্ত। তিনি সংস্কার বোঝেন না, পিআর বোঝেন না। রাজপথে কক্সবাজারবাসী তাকে প্রতিহত করবে ইনশাল্লাহ। সরাসরি নাম উল্লেখ না করলেও সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে কথাগুলো বলা হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। কক্সবাজার শহরে সমাবেশ শেষে এনসিপি নেতারা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে রামু, ঈদগাঁও ও চকরিয়ায় পথসভা করার কথা ছিল তাদের, কিন্তু সালাউদ্দিন আহমেদকে নিয়ে বিরূপ মন্তব্য করায় এনসিপির পদযাত্রা বিএনপি নেতাকর্মীদের বাধার সম্মুখীন হন। চকরিয়ায় এনসিপির সমাবেশ স্থলে ট্রাকের উপরে যে মঞ্চ তৈরি করা হয়েছিল তা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, চকরিয়া সালাউদ্দিন আহমেদের ঘাঁটি। সালাউদ্দিন আহমেদ সম্পর্কে কুরুচি মন্তব্য করলে তারা এখানে সমাবেশ করতে পারবে না। জেলা ছাত্রদল নেতা নজরুল ইসলাম বলেন, এনসিপির নেতা সালাউদ্দিন আহমেদের এলাকায় এসে তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, এজন্য নাসির উদ্দিন পাটোয়ারিকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এনসিপির ১৯তম দিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কক্সবাজারে। দুপুর ১:১টার দিকে কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পদযাত্রা, যা পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে গিয়ে শেষ হয়। সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এবং যুগ্ম সচিব এস এম সুজাউদ্দিন প্রমুখ।